জামালপুরে তিস্তা নদী আমার অধিকার সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানির সঞ্চালনায় নদী গবেষক ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন, মোহাম্মদ খায়রুল আলম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের নতজন পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি সম্পাদন সম্ভব হয়নি। তিস্তা প্রকল্পে যখন চীন সরকার আগ্রহ দেখিয়েছে, তখন নিজেদের স্বার্থে ভারতও এগিয়ে এসেছে। এই প্রকল্পে চীনের সাথে মূল লক্ষ্য স্থির রেখে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য মতামত ব্যক্ত করেন বক্তারা। দিন ধরে আমাদের তিস্তা চুক্তির কোনো স্বাক্ষর হয়নি, এগ্রিমেন্ট হয়নি। এটা 2011 সালে ড্রাফট হয়ে থাকলেও আমরা স্বাক্ষর করতে পারিনি। পাশাপাশি তিস্তা প্রকল্পে এই চায়নার সাথে চায়না আর বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড মিলে একটা সমীক্ষা করেছিল। সেখানে সিঙ্গেল চ্যানেল ম্যানেজমেন্ট মানে ওখানে প্রকল্প হাতে নিয়েছে। সেটা নিয়ে অনেকভাবে ভারত বা চায়না বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের কী করা উচিত, কীভাবে ব্যালেন্স করবে, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচটা কী হবে, আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি, আমাদের ইকোনমিক্যাল বেনিফিট, আমাদের লিগাল রাইটস, আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো, সেগুলোকে আমরা কীভাবে কনসিডার করে এই তিস্তা প্রকল্পটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। পাশাপাশি আমাদের মনেও রাখতে হবে যে আমরা যেন চায়না এবং বাংলাদেশ এবং ভারত এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে সবার আগে আমার দেশের মঙ্গলের জন্য যেটা ভালো সেটা আমাদের করতে হবে, সেটা চায়না সেটা ভারত। তো আমরা এই মুহূর্তে যেহেতু ভারতের সাথে আমাদের এগ্রিমেন্ট হয় নাই, আমরা চায়না প্রকল্পের দিকে আগাচ্ছি এবং আমার আজকের সংবাদ সম্মেলন থেকে আমার সারমর্ম যেটা আমার রিকমেন্ডেশন যে আমাদের চায়না প্রকল্পের দিকে মনোযোগ দিতে হবে, এই প্রকল্পটা বাস্তবায়ন করা উচিত।